নমস্কার। ওম নম শিবায়। বায়বীয় সংহিতা পূর্বখণ্ড। প্রয়াগে ঋষিগণ দ্বারা সম্মানিত হয়ে শ্রীসুত কর্তৃক কথা আরম্ভ, বিদ্যাস্থানগুলি এবং পুরাণসমূহের পরিচয় এবং বায়ুসংহিতার প্রারম্ভ। ব্যাসদেব বলেন, যিনি জগতের সৃষ্টি, পালন ও সংহারের হেতু এবং প্রকৃতি ও পুরুষের ঈশ্বর, সেই প্রমোদগণ পুত্রদ্বয় এবং উমাসহ শিবকে প্রণাম, যাহার শক্তির কোথাও তুলনা নাই, যাহার ঐশ্বর্য সর্বত্র ব্যাপক এবং স্বামিত্ব ও বিভূত্ব যার স্বভাব বলে উক্ত হয়েছে, সেই বিশ্বস্রষ্টা, সনাতন, অজন্মা ও বিনাশী মহান দেব, মঙ্গলময় পরমাত্মা শিবের আমি শরণ গ্রহণ করি, যা ধর্মক্ষেত্রে এবং মহান তীর্থ, যেখানে গঙ্গা ও যমুনা সঙ্গম হয়েছে, এবং যা ব্রহ্মলোকের পথ, সেই প্রয়াগে শুদ্ধ হৃদয়ধারী সত্য ব্রতপরায়ণ মহা তেজস্বী এবং মহাবাগ মুনিগণ এক মহাযজ্ঞের আয়োজন করেন। ক্যাশ রহিত কর্ম সম্পাদনকারী সেই মহাত্মাদের যজ্ঞের সংবাদ শুনে নিপুক কথাবাচক, ত্রিকাল বেত্তা, উত্তম নীতিজ্ঞ এবং কান্তদর্শী বিদ্বান পৌরাণিক শিরোমণি শ্রীসুত সেই স্থানে আসেন। তাহাকে আসতে দেখে মুনিদের মন প্রসন্নতায় ভরে ওঠে। তাহারা আশ্বস্ত হয়ে মধুর কথা বলে শ্রীসুতের যথাযোগ্য অর্চনা করেন। মুনিদের দ্বারা সম্মানিত হয়ে সুতদেব তাহাদের প্রদত্ত উপযুক্ত আসন স্বীকার করেন। তখন মহর্ষিগণ অনুকূল বচনে তাহার সাক্ষাৎ করে তাহাকে বলেন, ঋষিগণ বলেন, শিব ভক্ত শিরোমণি মহাবুদ্ধিমান মহাভাগ রোমহর্ষণ দেব, আপনি সর্বজ্ঞ এবং আমাদের মহাসৌভাগ্য যে আপনি এখানে পদার্পণ করেছেন। ত্রিলোকের এমন কোনো বিষয় নেই যা আপনার বিদিত নয়। ভাগ্যবশত আপনি এখানে আমাদের দর্শন দিতে স্বয়ং উপস্থিত হয়েছেন। সুতরাং আমাদের কল্যাণ না করে আপনার এখান থেকে বৃথা যাওয়া উচিত নয়। অতএব আপনি আমাদের সেই পবিত্র পুরাণের শুনান, যা অন্তত শ্রবণীয়, উত্তম কথা ও গানযুক্ত এবং বেদান্তের সর্বস্ব সম্পন্ন। দেবাদি মুনিগণ যখন এইভাবে প্রার্থনা করেন, তখন সুতদেব মধুর, ন্যায়যুক্ত এবং শুভবচনে তাহাদের উত্তর দিলেন। শ্রীসুত বলেন, মহর্ষিগণ, আপনারা আমায় সৎকার করেছেন এবং আমার উপর কৃপা করেছেন। সেই অবস্থায় আপনাদের জন্য মহর্ষিগণ সম্মানিত পুরাণের প্রবচন কেন আমি করব না? এখন আমি মহাদেব, দেবী পার্বতী, কুমার স্কন্দ, শ্রী গণেশ, নন্দী ও সত্যবতী কুমার সাক্ষাৎ ভগবান বেশকে প্রণাম করে সেই পরম পবিত্র বেদতুল্য পুরাণ কথা বলবো, যা শিবতত্ত্বের গানের সাগর এবং ভোগ ও মুখ্যের রূপ ফলের সাক্ষাৎ সাধন। সমস্ত বিদ্যার উদ্গমন, পুরাণাদির সংখ্যা এবং তার উৎপত্তির বিবরণ জানাচ্ছি। আপনারা মন দিয়ে সেই বিষয় শুনুন। 6 বেদাঙ্গ, 4 বেদ, মীমাংসা, বিস্তৃত ন্যায়শাস্ত্র, পুরাণ এবং ধর্মশাস্ত্র, এই 14টি হল বিদ্যা। এর সঙ্গে আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ ও উত্তম অর্থশাস্ত্রকে ধরা হলে এই বিদ্যা 18টি হয়। এই 18 বিদ্যার পথ একটি অন্যের থেকে পৃথক। এইসবের নির্মাতা হলেন ত্রিকালদর্শী বিদ্বান সাক্ষাৎ ভগবান
শূলপতি শিব। এই হলো শ্রুতির বক্তব্য। সম্পূর্ণ জগতের স্বামী ভগবান শিবের যখন জগৎ সৃষ্টি করার ইচ্ছা হয়, তখন তিনি সর্বপ্রথম তার সনাতন পুত্র ব্রহ্মাকে উৎপন্ন করেন এবং তার প্রথম পুত্র বিশ্বযোনি ব্রহ্মাকে পরমেশ্বর শিব জগৎ সৃষ্টির জ্ঞান প্রাপ্তির জন্য প্রথমেই সকল বিদ্যা প্রদান করেন। তারপর তিনি পালন করার জন্য শ্রীহরিকে নিযুক্ত করেন এবং তাহাকে জগৎ রক্ষার জন্য শক্তি প্রদান করেন। ভগবান বিষ্ণু শ্রী ব্রহ্মার উপালক। শ্রী ব্রহ্মা যখন বিদ্যা লাভ করে প্রজা সৃষ্টির কাজে ব্যাপৃত হন, তখন তিনি সমস্ত শাস্ত্রের মধ্যে পুরাণকেই স্মরণ করেন এবং তাকেই প্রকাশিত করেন। পুরাণ প্রকটিত হওয়ার পর ব্রহ্মার 4 মুখে চতুর্বেদ প্রকাশিত হয়। পরে তারই মুখ থেকে সমস্ত শাস্ত্রের প্রবৃত্তি হয়। দ্বাপরে ভগবান শ্রীহরি সত্যবতীর গর্ভ থেকে সেইভাবে প্রকটিত হন। যেমন অরুণী থেকে অগ্নি প্রকট হন, তখন তার নাম হয় শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন। মুনিবর শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদকে সংক্ষিপ্ত করে তাকে 4 ভাগে বিভক্ত করেন। এরূপ 4 ভাগে বেদ বেশ বিস্তার করায় তিনি লোকে, এই যে 3 লোক, সেই লোকে বেদবেশ নামে বিখ্যাত হন। এইভাবে পুরাণকে সংক্ষিপ্ত করে তিনি তার 4 লক্ষ শ্লোকে সীমিত করেন। এখনও দেবলোকে পুরাণের বিস্তৃত 100 কোটি শ্লোক আছে। যে দ্বিজ 6 অঙ্গ উপনিষদ 4 বেদকে জানলেও পুরাণকে জানেন না, তিনি শ্রেষ্ঠ বিদ্বান হতে পারেন না। ইতিহাস এবং পুরাণ দ্বারা বেদের ব্যাখ্যা করবে। যার গান অন্তত কম, অর্থাৎ যিনি পৌরাণিক গান শূন্য বেদ, তেমন পুরুষকে যেভাবে এই ভেবে ভয় পায় যে ওই ব্যক্তি আমার অসঙ্গত ব্যাখ্যা করবে। পুরাণের 5টি লক্ষণ স্বর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর এবং বংশ নৌচ রীতি। ছোট ও বড় বেদের পুরাণটি হল 18টি। 1 ব্রহ্মপুরাণ, 2 পদ্মপুরাণ, 3 বিষ্ণু পুরাণ, 4 শিব পুরাণ, 5 ভগবত পুরাণ, ভবিষ্য পুরাণ, নারদ পুরাণ, মার্কেন্ডা পুরাণ, অগ্নিপুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, 13 স্কন্দ পুরাণ, 14 বামন পুরাণ, 15 কুর্ম পুরাণ, 16 মৎস্য পুরাণ, 17 গরুড় পুরাণ, 18 ব্রহ্মাণ্ড পুরাণ। এই হল পুরাণের পবিত্র ক্রম। শিব পুরাণের মধ্যে চতুর্থ বা ভগবান শিবের সঙ্গে সমন্বিত এবং সকল মনোরথ সিদ্ধির সোপান। এই গ্রন্থের শ্লোক সংখ্যা 1 লক্ষ এবং দ্বাদশ সংহিতা বিভক্ত। এই সাক্ষাৎ ভগবান শিবই নির্মাণ করেছেন। এর মধ্যে ধর্ম প্রতিষ্ঠিত বেদবেশ এই 1 লাখ শ্লোকযুক্ত শিব পুরাণকে সংক্ষিপ্ত করে 24,000 শ্লোকে সীমাবদ্ধ করেছেন। এতে 7টি সংহিতা আছে। প্রথমে বিদ্বেশ্বর সংহিতা, দ্বিতীয় রুদ্র সংহিতা, তৃতীয় শতরুদ্র সংহিতা, চতুর্থ কঠিরুদ্র সংহিতা, পঞ্চম উমা সংহিতা, ষষ্ঠ কৈলাস সংহিতা ও সপ্তম বায়বীয় সংহিতা। এইভাবে এতে 7টি সংহিতা আছে। বিদ্বেশ্বর সংহিতা 2000, রুদ্র সংহিতা 10,500, শতরুদ্র সংহিতা 2180, কুটিরুদ্র সংহিতা 2240, উমা সংহিতা 1840, কৈলাস সংহিতা 1240 এবং বায়বীয় সংহিতা 4000 শ্লোক আছে। আপনার এই পরম পবিত্র শিব পুরাণ শুনছেন, শুধু 4000 শ্লোকযুক্ত বায়বীয় সংহিতা বলা বাকি আছে, যা 2 ভাগে যুক্ত। আমি তা বর্ণনা করব। যদি যিনি বেদের বিদ্বান নন, তার কাছে উত্তম শাস্ত্র বর্ণনা করা উচিত নয়। যিনি পুরাণ জানেন না এবং
যার পুরাণের শ্রদ্ধা নেই তাকে এটি বলা উচিত নয়। তিনি ভগবান শিবের ভক্ত, শিবভক্ত ধর্ম পালন করেন এবং দৃষ্টি রহিত সেই শ্রদ্ধামান ধর্মাত্মা শিবকেই এই উপদেশ দেওয়া উচিত। সেই শ্রদ্ধাবান ধর্মাত্মা শিষ্যকেই এই উপদেশ দেওয়া উচিত, যার কৃপায় আমি পুরাণ সংহিতার গান প্রাপ্ত হয়েছি। সেই অমিত তেজস্বী ভগবান ব্যাসদেবকে নমস্কার করি। অধ্যায় 1 সমাপ্ত। নমস্কার। সংক্ষিপ্ত শিবপুরাণ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 467 এবং 468। সবার প্রতি রইল অসংখ্য প্রণাম। অনেক ধৈর্য ধরে কথা শোনার জন্য, ভুল ত্রুটি মার্জনীয়। সবাই খুব ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। শিবের আশীর্বাদ, ভগবান শিবের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। সবাই খুব ভালো থাকবেন।